নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো রয়েছি। তো আমি এখন সকালবেলাতে চা মুড়ি খেয়েছি বসে বসে ঘরে। আর বাবু এখনও ঘুমিয়েছে, এখনও উঠে নাই। আর বর্ষা রান্না করছে। তো বর্ষার সঙ্গে হালকা করে ঝগড়া হয়েছে আমার। তো দেখি, চলো ওর কাছে যাই, কীরকম আমার সঙ্গে কীরকম ব্যবহার করে। তো গাইস, কালকে রুটিও হয়েছিল আমাদের। তো একটা রুটি নিয়ে দিই। আর এইখানে রয়েছে আমাদের রুটি ঢাকা। ভাই 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 ভাই, তো আজকে দেখবো বসটা কীরকম ব্যবহার করে আমার সঙ্গে, কারণ ওর সঙ্গে ঝগড়া হয়েছে। চলো সালকে যাবো এখন। আটো খেয়ে দিই ফটাফট প্রথমে। তো এই বস্তার কাছে নিয়ে এসলাম, আর বস্তা রাগ দেখানো বাদ দিয়ে আমাকে দেখো মাছে আঁশ ছাড়াইতে লাগিয়ে দিল। দেখতে পেয়েছ? তার মানে যদি রাগ দেখাই তাহলে মাছগুলো আঁশ যদি না ছাড়াই ওই জন্যই রাগ দেখাইলো না। এখানেই বুঝে যেতে হবে একটা সিক্রেট আছে। তো চলো মাছগুলো ছাড়িয়ে দিই। দেশি আমেরিকান ডিম বেরোবে মনে হচ্ছে এক কথা। ছাড়াবো কি করে হাঁসগুলা? তো আমি এখন বস্তার সঙ্গে একটু আঁশগুলো ছাড়িয়ে দিই, তাহলে বস্তার একটু হেল্প হবে। তো এখানে এতগুলো মাছ আছে, সবগুলো আঁশ ছাড়াইতে হবে আর বস্তা কাটবে। খেঁচে খাচ্ছি। মাছের ঝোলটা টেস্টি করে রাঁধবে, সুন্দর করে মাংস ঝোলের মতন। মিট ময়লা দিয়ে দিও না আবার, বুঝলে? দাদা, তো গাইস আমি মাঠ থেকে এই মাত্র ঘরে এলাম। আজকে সন্ধে লাগিয়ে ঘরে এসেছি। তো এখন সন্ধ্যেবেলাতে আমাদের গ্রামের দিকে ফুচকা প্রতিদিনই আসে মাঝে মাঝে। তো ফুচকা নেওয়া হয়েছে। তো এতগুলো ফুচকা নিয়েছি। তো আমরা এখন বাচ্চা আর আমি দুজন মিলে ফুচকা খাবো। ঘরে বসে ফুচকা, না কোথাও খেতে যেতে হয় না। এখানে রয়েছে তেঁতুলগুলার জল, এখানে ফুচকা আলু মাখা একদম ভরে দিয়েছে। তো তাড়াতাড়ি খেয়ে নিই, নাহলে ম্যায় যাবে। আর বাবুকে একটা শুকনো ফুচকা দিয়েছিল, খেয়ে নিয়েছে। বাবু এখন বাইরে বসে কাপ ঝাল তো দাও। তো গাইস এখন বর্ষা গেছে মাছ ধরতে পুকুরে। তো চিংড়ি মাছ, টস্ট মার এদিকে এদিকে এদিকে। তো গাইস বর্ষা মাছ দেখ গিয়া। তো চলো পুকুরে ঘাটকে যাই, দেখি ধরতে পারে কি না পারে। জালি নিয়ে চলে গেছে। চলো হাসিনা, চলে আসছে। এই আবার ওইটা খুললে পরে ছাড়লে পরে হয়ে যেত। এই তো এইটা কি হলো? চাপ তো পারে না ঠিক মতো।
হ্যাঁ খালি রেখে দাও লোক চিনি বসছে ঢুকে দেবে ভাত করবে ভাত কেন ভাত ঢুকে দেবে তাহলে আমি দেখি গরম ভাত করবো ঠান্ডা ভাত নাই লাও আমি দেখি এখন মাছ তুলতে আসিনি তোর দিকা ও যেখানে দিচ্ছে মাঝখানে ওইখানেই থাকে না ও ও যেভাবে দিচ্ছে সেভাবে থাকবেই না ইয়ে করতে না আনতে গেল মুছে দিয়ে এখন কাজ করতে পারবে বসেছিল ওখানে জালির উপরে দেখো জালিটাকে ঢুকে গেছে থাকবে আর ওদিকে সরে যাবে বাঁধলো না নাকি মারলে তো লাফিয়ে পারলে বেরিয়ে যাবে আর ভাতগুলো সব পড়ে যাবে ওর খুলে দেওয়া তোর খাল হয়ে থাকবে অনেকক্ষণ থেকে ঢং করা না তো গাইস মাছ ধরার প্ল্যানিং একদম সাকসেস হয়েছে দেখি এখন মাছটা ধরে দেখবো যদি ঢুকে তাহলে ধরতে পারবে তো ঢুকে কি না ঢুকে দেখা যাক পরের বার নয় এই ভিডিওতে দেখতে হবে তো গাইস দেখা যাক মাছ পাওয়া যায় কিনা তো সব কিছু রেডি করে দিয়ে এলাম বস্তা সব কিছু রেডি করে দিয়ে এলাম যাতে মাছ ঢুকে যায় তার জন্য ভাত ছিটিয়ে দিয়ে এসছে জালিতে তো গাইস আমরা এখন চললাম সেই জালিটাকে তুলতে চলো চলিয়ে আমি দেখতে পাবো গাইস মাছ ধরতেই গেছিলাম কিন্তু যেতে যেতে বাবু ঘুমের ঘরে যাইতে লেগেছিল আমরা ভাবলাম উঠে গিয়েছে আর উঠে গেলে খাত থেকে পড়ে যাওয়ার ভয় এবার কতটা উঁচু খাত তো এখান থেকে যদি নিচেতে পড়ে যায় আর ছোট বাবু এখন বাবু সেই জন্য আমরা আবার দৌড়ে পালিয়ে এলাম আর যাই নাই তো আবার যাব একটু পর বাবু এখন ঘুমোইছে আবার সে ঘুমিয়ে গেল তো মাঝে মাঝে ঘুরে যাইছিল তো আমিও এখন একটু আরাম করে দিই কারণ সারাদিন মাঠে কাজ করছি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপর আর একবার দেখে আসবো নাকি দেখো এটা হচ্ছে আমার বেবি জল প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা প্রত্যেক দিন আমাদের ভিডিওগুলো দেখার জন্য নাকি তো গাইস বস এখন ভাত বাড়ছে
তো আজকে আমাদের মেনু রয়েছে রাতের ভাতে, মেনু রয়েছে আলু সেদ্ধ ভাত আর টক, নাকি? তো এখানে আছে টক, এটা দিনেকার রান্না হয়েছিল, এখানে রাখা আছে। আর এটা হচ্ছে রাতের ছোট হাঁড়িতে। তো এবার আলু ছানার জন্য ব্যবস্থা করছে বর্ষা, এদিকে গ্লাস নিয়ে চলে এসছে। তো গরম গরম আলু সেজন্যই গ্লাসে করে থেকালবে, থেকালে ছাড়বে নাকি? লঙ্কা কেন এত ঝাল হয়? হ্যাঁ, শেখাচ্ছেই তো ধরে। তোমরা কমেন্ট করে বাতাও, বলো যে লঙ্কা কেন এত ঝাল হয়। তোমারও তো রাগ হয়, তোমার মতো না মিলাই। হ্যাঁ, হয়ে গেল আলু থেকালা হয়ে গেল। এবার মাখানো বাকি আছে, কিন্তু গরমে মাখাইতে পারছে না। অত গরমে এখন মাখাইতে পারবে না, ঠান্ডা হোক খানি। কেমন হয়েছে? ভালো হয়েছে? তো আলু ছানাও রেডি হয়ে গেল। আর একটা ওই মাছ ছানবে, আর একটা আছে এখনো মাছ ছানা হবে। এইখানে পেয়ে গেছে একটা বাটি, এই বাটিতে হবে না? তেল দিলেন না একটু? মাছ ছানাও রেডি হয়েছে। চলো প্রথমে বাবা দিকে উঠিয়ে দিই, মাকে বাবাকে ভাত খাওয়ার জন্যে। চলো দ্বিতীয়বার আবার দেখতে চললাম। দেখো রাস্তা ভালো করে। চল পানি না। দাঁড়িয়ে তো রয়েছি। হুম, হলো না, দ্বিতীয় চান্সে হলো না। হ্যাঁ গাইস, কাছে পেয়েও ধরতে পারলো না। কাছাকাছি যেতে যেতেই তো পালিয়ে গেল পুরো, নাকি? কাছে যেতে যেতেই তো পালিয়ে গেল। বলে ভাতগুলো বার করে ভালো করে। হ্যাঁ, ভিডিও গেল আমার গেঞ্জি।